রানাঘাট সেফলি ল্যান্ড করেছেন তার বিমান এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে এসেছেন কিছুক্ষণ আগেই। ঠিক বিকেল 5টা 19 নাগাদ অবতরণ হয় মুখ্যমন্ত্রীর বিমানের। তিনি বেরিয়ে এসেছেন, এই মুহূর্তে বিমানবন্দর থেকে তিনি রওনা দিয়েছেন। কথা বলবো আবারও অনুপের সঙ্গে। অনুপ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর সেফলি বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী। একবারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিলেন। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান সেফলি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়ে গেলেন। একবারও ভিআইপি লাউঞ্জের দিকে তিনি যেমন গেলেন না, তারপর বিমান থেকে নামার পরবর্তী ক্ষেত্রে তিনি গাড়িতে উঠলেন। তারপরে সভা মাধ্যমে মুখোমুখি যখন হওয়ার কথা ছিল, কেউ দেখা গেল তিনি সভার উদ্দেশ্যে প্রশ্ন করলে হাত নাড়িয়ে তিনি কিন্তু বেরিয়ে যান, অর্থাৎ তিনি সেফ আছেন এমনটাই কিন্তু স্পষ্ট করার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান ঠিক 5টা 19 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারে শেষমেশ। তারপরে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমান থেকে নামেন, তারপরে তার যে গাড়ি সেই গাড়িতে করে তিনি কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে যান। কিন্তু যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, কারণ 1.5 ঘন্টা প্রায় মাঝ আকাশে তাকে চক্কর খেতে হয়েছিল, কলকাতায় বিমানবন্দর অবতরণ করতে পারেনি। দুবরাজপুরে জনসভা থেকে তিনি যখন রওনা দিয়েছিলেন অন্ডাল এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে, তারপরে লক্ষ্য করা যায় 3:55 তার অবতরণ করার কথা ছিল বিমান, এবং কলকাতা বিমানবন্দরে নামার আগের মুহূর্তে কিন্তু এই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়। তারপরে লক্ষ্য করা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেষমেশ দেখা যায় 5টা 19 নাগাদ কলকাতা বিমানবন্দরে 1.5 ঘন্টা পরে অবতরণ করতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল বিমানবন্দর থেকে নামার পরে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু যে দুবরাজপুরের জনসভা থেকে যখন অন্ডালে পৌঁছয়, তারপরে যখন বিমানে তিনি ওঠেন, তারপরে বিমানে ওঠার পরে কলকাতায় যখন নামার আগের মুহূর্তে এই পরিস্থিতি যখন হয়েছিল, তখন কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতির সম্মুখীন তাকে হয়েছিল। তার কারণ কলকাতার আকাশে যে পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল, বজ্রবিদ্যুৎ বৃষ্টি হচ্ছিল, অন্যদিকে শিলাবৃষ্টি হচ্ছিল। এই পরিস্থিতির সম্মুখীনে কিন্তু বারবার এডিসির সঙ্গে পাইলট যোগাযোগ রাখছিল। তখন সবুজ সংকেত শেষমেশ 1.5 ঘন্টা পরে পাওয়া যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতায় অবতরণ করতে পারে। 5টা 19 নাগাদ বিমান অবতরণ করার পরের মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা থেকে একেবারে সরাসরি কলকাতা বিমান থেকে রওনা বেরিয়ে যান, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে যান দেখা যায় তিনি সমুদ্রের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তিনি কিন্তু বেরিয়ে যান। কিন্তু যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে তিনি সম্মুখীন হয়েছিলেন, শেষমেশ পাইলটের তৎপরতা যেমন ছিল, অন্যদিকে এডিসির সঙ্গে যোগাযোগ, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5টা 19-এ সেফলি বিমানবন্দরে কিন্তু তিনি অবতরণ করেন। তার পরবর্তীতে তিনি কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। একদমই অনু, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। আকাশে প্রায় 1 ঘন্টারও বেশি সময় চক্কর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের। কলকাতায় খারাপ আবহাওয়ায় বিপত্তি, কলকাতা বিমানবন্দরে অবতরণের দেরি হয়, প্রায় 1.5 ঘন্টা দেরিতে নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। ঠিক কি পরিস্থিতি হয়েছিল ট্র্যাকারে? মুখ্যমন্ত্রীর বিমান কোথায় কোথায় কিভাবে চক্কর মারছিল আকাশে জানাবে সোনিয়া, আমার সহকর্মী রয়েছে সঙ্গে। সোনিয়া বলছিল একটু ফ্লাইট রাডারে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর বিমান, যা অন্ডাল বিমানবন্দর থেকে বেরিয়েছিল এবং শহর কলকাতায় 3:55 আসার কথা ছিল, কিন্তু ঠিক এইভাবেই চারিদিকে বিমান এই মুহূর্তে ঘুরছে, এখনো পর্যন্ত ঘুরছে। যে যে জায়গাগুলো একেবারে আলমপুর হয়ে, সাকরাইল হয়ে, মহেশতলা, রায়পুর থেকে গিয়ে আবারও সেই জায়গায় ঘুরেছে, এবং এখনো দেখানোর চেষ্টা করছি একের পর এক বিমান কিন্তু অবতরণ করার আগে ঠিক এই পজিশনে এই মুহূর্তে রয়েছে। দেখানোর চেষ্টা করছি তোমাকে মহেশতলা এই মুহূর্তে ঠিক এইভাবেই বিমান কিন্তু ঘুরতে থেকেছে এবং চেষ্টা করেছে, যদিও এখন ওয়েদার আস্তে আস্তে ঠিক হচ্ছে, কিন্তু এখনো বিমান অবতরণ করতে পারেনি। কোন কোন রুট ধরে সেই রুটটা একটু দেখানোর চেষ্টা করি। মহেশতলা, রায়পুর, পরপর এই জায়গাগুলো যদি দেখো তাহলে বোঝা যাবে এই জায়গা দিয়েই কিন্তু সাকরাইল, আলমপুর, এই জায়গাগুলো, ডোমজুর, অন্ডাল বিমানবন্দর থেকে ছাড়ার পর যখন অবতরণের কথা তার আগে ঠিক এইভাবে এসে তারপর কিন্তু একের পর এক এখানে রাউন্ড ট্রিপ চলছে সেই বিমানের। তার কারণ কোনোভাবেই অবতরণ করা এখনো পর্যন্ত সম্ভব না। আবহাওয়া যদিও বা আস্তে আস্তে ঠিক হচ্ছে, অবশ্যই প্রত্যেকটা আপডেট দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় ঠিক 4:55 বাজে। 3:55 বিমান অবতরণ করার কথা ছিল, আর 4:55 1 ঘন্টা ধরে কিন্তু ঠিক এভাবেই রাউন্ড অ্যান্ড রাউন্ড চলছে। জায়গাগুলো আরো একবার দেখাই, সাকরাইল, মহেশতলা, রায়পুর, যদি একটু নোটিস করো এই প্রত্যেকটা জায়গা ঘুরেছে, এবং বিমান রাজপুর, সোনারপুরের দিকেও গেছে। এই খারাপ আবহাওয়ার কারণেই এই বিপত্তি, কিন্তু ঠিক এইভাবে এখনো পর্যন্ত আবার ঠিক আগে যে রাউন্ড কভার করেছিল সেই রাউন্ডই আবার কভার করছে। যদি একটু দেখানো যায়, কিছুক্ষণ আগে এইভাবেই কিন্তু কভার করেছে বিমান, রাউন্ড অ্যান্ড রাউন্ড গোল চক্কর, ঠিক সেটাই আবারও হচ্ছে। নজর রাখার চেষ্টা করেছি আমরা। মহেশতলা, রায়পুর ঘুরে রাজপুর
খড়গপুরের দিকেও বেঁকেছে।